বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব, আর সেই শারদীয়া উৎসবে অবশ্যই খাওয়া দাওয়া একটা অন্য মাত্রা রাখে। তাই পালপাড়া থেকে চলে গেলাম ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করতে, তার জন্যই ট্রেনে ওঠা। ট্রেন থেকে নেমেই আমরা যাব ব্যারাকপুরে এবং সেখানে দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করব, কীরকম হবে সেই বিরিয়ানি। চলে এসেছে আজকে ব্যারাকপুরের আজকে দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করবে এবং তার রিভিউ দেবে। চলুন দাদা বৌদির বিরিয়ানি কেমন হয় সে বিষয় নিয়ে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং পুরোটাই দেখাবো যে দাদা বৌদির বিরিয়ানিটা কেমন হয়। চলে এসেছি ব্যারাকপুরের খাবার দাওয়ার। স্টেশন থেকে নেমেই অসম্ভব একটা সুন্দর দৃশ্য, আমার জাতীয় পতাকা তিরঙ্গা উড়ছে, আর সেই তিরঙ্গা পতাকার ঠিক নিচ থেকেই একটু হাঁটলেই দেখা যাবে দাদা বৌদির বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্ল্যাটফর্ম থেকে নেমেই এই প্ল্যাটফর্ম থেকে নেমেই এখানে যেতে হবে হাঁটতে হাঁটতে বিখ্যাত সেই দাদা বৌদির বিরিয়ানি। বেশ কয়েকবার এসেছিলাম এই দাদা বৌদির বিরিয়ানিতে, তখন যে পরিবেশ ছিল এটা সম্পূর্ণ আলাদা। আগে খুব ছোট্ট একটা জায়গা ছিল, এখন তারা রেস্টুরেন্ট করেছে, এখন তারা হোটেল করেছে। কিন্তু আমরা একটু বাড়িতে এনেই রিভিউ দেবো কীরকম হবে, তাই ভেতরে আর ঢোকা হলো না, বাইরে থেকেই বিরিয়ানি নেওয়া হলো। বেশ আগে যখন এসেছিলাম তখন একবার ভিডিও করেছিলাম, তখন এখানকার স্টাফরা খুব ভালো ব্যবহার ছিল, কিন্তু এখন বেশ হিট হয়ে যাওয়ার জন্য স্টাফদের ব্যবহার খুব একটা ভালো মনে হলো না। তবে চলুন যতটা পারা যায় একটু লুকিয়ে চুরিয়েই ভিডিও করা হলো, ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আর সবার শেষে দেব এদের বিরিয়ানির রিভিউ, অর্থাৎ কেমন বিরিয়ানিটা বানায় আপনাদের সামনেই এই পার্সেল দেখাবো। আর দামটাও অত্যাধিক, সেই তুলনায় এখানকার বিরিয়ানি যে অতটা সুস্বাদু নয়, কারণ একটা পার্সেল অর্থাৎ মাটন বিরিয়ানি নিল 320 টাকা। এবার 320 টাকায় বর্তমান বাজারে যে কী পরিমাণে খাবারটা দিচ্ছে সেটাই আপনাদের সঙ্গে রিভিউ দেব। বেশ চারিদিকে বেশ গম গম করছে পুজোর কেনাকাটা আর তার সঙ্গে খাওয়া দাওয়া। রেস্টুরেন্টে ঢোকার মুহূর্তে দেখলাম একটা দীর্ঘ লাইন, আর তার সঙ্গে পার্সেলের লাইন রয়েছে, পার্সেলও বেশ বড় পার্সেলের লাইন। তবে চলুন এর খাবারের টেস্ট করা যাক। এবং এই দেখুন, এটা হলো ভেতরে যাচ্ছে, রেস্টুরেন্টের ভেতরে স্বচক্ষে দেখবেন এখানে যে কোয়ান্টিটি রয়েছে অনেকটা কোয়ান্টিটিতে, প্রায় 1 প্লেট বিরিয়ানি 2 জন মানুষও খেয়ে নেওয়া যাবে এতটাই কোয়ান্টিটি। কিন্তু পার্সেলে যখন নিলাম তখন একটু ডিফারেন্স হয়ে গেল। মোটামুটি নেওয়া কমপ্লিট। এখানে আমি 2টো মটন বিরিয়ানি নিয়েছি। এই যে এখন বিদায়ের পালা, দেখুন একের পর এক গাড়ি নামছে আর বিরিয়ানির এই যে খোলার সঙ্গেই দেখবেন একটা সুন্দর একটা কন্টেনারের মধ্যে দেওয়া হচ্ছে যেখানে দাদা বৌদি লেখা রয়েছে। আর এই হলো টোটাল 320 টাকা। ঠিক আছে, এবার একটু রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য একটা কলা পাতা নিয়ে নিলাম। বাস্তবটা দেখুন, যখন রেস্টুরেন্টে ছিল তার কোয়ান্টিটি বা তার পরিমাণটা আর এখানের পরিমাণটা দেখুন অনেকটাই কম। দাম ঠিক একই, কিন্তু সেখানে পরিমাণ দিক দিয়ে দেখা যাবে কতটা কম রয়েছে। এই হলো মটনটাও খুব বেশি একটা বড় নয়। এই হলো মটন। আর আলুটা দেখাচ্ছি, দেখুন একটা আলুও দেয়নি, অর্ধেক আলু। তাহলে মানে কি দাদা বৌদি এখন শুধু নামেই কাটছে। আর এই হলো একজনের ফুল প্লেট বিরিয়ানি। এখানে একজনের বিরিয়ানিও হবে না, কিন্তু রেস্টুরেন্টে যখন দিচ্ছিল তখন কিন্তু মিনিমাম 2 জন খেতে পারবে এতটাই দেওয়া হচ্ছিল। এটাই দাদা বৌদি, প্রচুর পরিমাণে নাম যশ হয়েছে, কিন্তু তারা খাওয়ার কোয়ালিটি অনেকটাই লো করেছে। এই দেখুন এই কোয়ালিটি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি অন্য একটি ভিডিও।